তো নমস্কার। সামনের চিত্র দেখেই আপনারা বুঝতে পারছেন যে মার্কেটে কেমন একটা ভয়াবহ পরিস্থিতির শিকার সবাই। তো সবার পোর্টফোলিও মোটামুটি লাল। আহ, নতুন ভাবে ভাবনা চিন্তা করার জন্য যে মানসিকতা মানুষের থাকা দরকার সেটা ক্রমাগত দিন বা দিন কমে যাচ্ছে। পিছনে কিছু কারণও আছে। নর্মাল যে সমস্ত লার্জ ক্যাপ স্টক আছে যাদেরকে আমরা ভাবতাম যে এদেরকে হেলানো খুব খুব কষ্ট, রিটার্ন যেমন কম পাওয়া যায় তেমনি এদেরকে হেলানো খুব কষ্ট, এই সেন্টিমেন্ট থেকে কিন্তু অনেকটা দূরে চলে এসেছি। কেন এই মুহূর্তে মেজরিটি লার্জ ক্যাপ স্টক যেগুলো আছে সেগুলো প্রায় ডাউন। উল্টো দিকে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যেগুলো আছে সেগুলো খুব একটা বেশি তারতম্য হয়েছে নিজের হাই থেকে সেরকম কিন্তু নয়, মোটামুটি এটা মাঝারি লেভেলে আছে। কিন্তু লার্জ ক্যাপগুলো সব থেকে বেশি অ্যাফেক্টেড। সুতরাং মার্কেটে যারা অনেক দিন ধরে আছেন, যারা ভালো ভালো স্টক ইকুইটিতে রাখতে চান বা বড় বহুদূর ইনভেস্টমেন্টের কথা ভাবেন এবং লার্জ ক্যাপে ইনভেস্ট করেন, তাদের কিন্তু কোনো সময় মনে হয় যে এই সময়টা বোধহয় তাদের জন্য নয়। কিন্তু স্টক মার্কেট হতাশ হয়ে যাওয়ার জায়গা নয়, এখান থেকে নতুনভাবে ভাবনা চিন্তা করতে হবে। তো আসুন আমরা দেখি যে আজকে মার্কেটে কি পরিস্থিতি এমন ক্রিয়েট হলো। তো আমরা যদি নিফটিতে ওয়ান ডে টাইম ফ্রেম দেখি, বা প্রথমে আমরা দেখে নেবো 1 উইক। 1 উইক যদি আমরা দেখি, তো এই দেখুন আমরা 1 উইক নিফটিতে দেখতে পাচ্ছি। তো আমার এখানে দেখুন মার্ক করা আছে আহ, এই গ্রিন ক্যান্ডেলটা বেসিক্যালি আগের উইকের অর্থাৎ লাস্ট উইক, এবং আমরা বলেছি সাপোর্ট রেজিস্ট্যান্স যেরকম। তো এই পরের ক্যান্ডেল অর্থাৎ এই উইক এর হাই লো কাট করতে পারেনি, অর্থাৎ এই মুহূর্তে এখনো আমরা মার্কেট রেঞ্জ বাউন্ড আছে। কার 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 সাপেক্ষে রেঞ্জ বাউন্ড? আগের উইকের সাপেক্ষে রেঞ্জ বাউন্ড। অনেকের মনে হতে পারে যে মার্কেট এত দুম করে বড় বড় রেড ক্যান্ডেল দিয়ে নিচের দিকে আসছে, কি মশাই আপনি বলছেন, প্রতিদিন মার্কেট নামছে, আপনি তবুও বলছেন যে রেঞ্জ বাউন্ড? হ্যাঁ, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন যেভাবে ড্র করতে শিখিয়েছি আপনাদের, আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, সেই হিসেবে আমাদের কাছে এটা কিন্তু এই মুহূর্তে রেঞ্জ বাউন্ড। এবং কোনো অংশেই আগের উইকের হাই বা লো এই উইকের কোনো ক্যান্ডেল কিন্তু বেরোতে পারেনি। সুতরাং আমরা এই মুহূর্তে বলতে পারি যে ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এবং আমরা ভাববো যে আর যে বাকি একদিন আছে, অর্থাৎ যে এইটা কমপ্লিট হওয়ার জন্য আর তো কালকে ফ্রাইডে আছে। তো আজকে আমরা বসে যে সময় ভিডিও করছি এটা 9 তারিখ করছি আমরা 6:30টার দিকে। তো কালকের ক্যান্ডেল শেষ হওয়া পর্যন্ত আমরা আশা করছি এই রেঞ্জের মধ্যেই চলবে। কিন্তু নিচের দিকে আজকে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, অর্থাৎ নিচের দিকের ভ্যালুসে সেটা একটু কিন্তু চমকে দেওয়ার মতো, যেটা আমরা কিন্তু আগে ভাবিনি এবং এবার কিন্তু বড়সড় ভাবে ভাবতে হবে। তো এই উইকলি যে ক্যান্ডেলটা আছে, উইকলি ক্যান্ডেলকে যদি আমরা ডেইলি ক্যান্ডেল নিয়ে আসি তাহলে কিরকম হয় একটু দেখি। ওকে, তো আমার এখানে দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস উইক হাই, প্রিভিয়াস উইক ক্লোজ, এগুলো সমস্ত কিছু মার্ক করা আছে এখানে দেখুন। প্রিভিয়াস উইক হাই, প্রিভিয়াস উইক লো, এবং প্রিভিয়াস উইক লো এবং ডিসেম্বর লো মোটামুটি একটা একটা জায়গায় এসে এটা কোইনসাইড করছে। এবং আগের দিন অর্থাৎ মানে আমরা বলতে পারি যে কালকের ইয়েস্টারডের এই ক্যান্ডেলের বাইরেও কিন্তু এই ক্যান্ডেল যায়নি। আজকে মার্কেট পড়তে পারে ঠিক কথা, কিন্তু কালকে আমরা আগের দিন আমরা দেখেছি যে ইয়েস্টারডে যে একটা মার্কেটের বড় মুভ দিয়েছিল, প্রচুর নিচের দিকে ডিপে এসে আবার উপরের দিকে গেছিল। এবং এই এই যে স্প্যানটা ক্রিয়েট হয়েছে, এটা আমি একটু বড় করে আপনাদের দেখাতে চাই। দেখুন এখানে একটা স্প্যান ক্রিয়েট হচ্ছে, দেখুন এইটা আমার কালকের অর্থাৎ ইয়েস্টারডে, নিচে দেখতে পাচ্ছেন যে 8 তারিখের ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, যার হাই এখানে, প্রিভিয়াস ডে ওপেন এখানে, ক্লোজ এখানে, ক্লোজ এখানে, কিন্তু লো এখান পর্যন্ত গেছে এবং লোটাকে কিন্তু আজকে ভাঙতে পারেনি। সুতরাং কালকে অর্থাৎ আগামী দিনে আমি ভাবছি যে আহ, এই এই আজকের ক্যান্ডেলের যে স্প্যান, এই স্প্যানটা হয়তো ভাঙতে পারবে না মার্কেট যদি সাইডওয়াইজ যায়। তাহলে আমরা যদি আজকের টাইম ফ্রেমে দেখি, আজকে এই জায়গায় যে আমাদের এই 15 মিনিট টাইম ফ্রেমে দেখবো, এটা দেখুন 15 মিনিট টাইম ফ্রেমে আজকে আমাদের কাছে কি কি অপরচুনিটি ছিল যেগুলো আমরা গ্র্যাব করতে পারতাম, সেগুলো আজকে আমরা দেখাবো। দেখুন
বড় বড় মুভমেন্ট থাকে, ভোলাটিলিটি যদি মার্কেটে থাকে, আপনার বড় বড় অপরচুনিটি গ্র্যাব করার একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, এবং যারা মোমেন্টাম ট্রেডার অর্থাৎ বায়ার যারা, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুরাহা হয়। তো আজকে মোটামুটি মার্কেট এই জায়গা থেকে শুরু হয়েছিল, এবং আমার এখানে সুইং হাই এবং এখানে সুইং লো করা আছে, এবং এটা একটা সিগনিফিকেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন হিসেবে এই মুহূর্তে ট্রেড করছে, কারণ এটা প্রি মানে আগের দিন প্রি ডেটেড ক্লোজার, অর্থাৎ এই সুইং হাই এটি যদি আমার সত্যিকারের ব্রেক আউট হতো, তাহলে এই জায়গায় রিচ করবে, এবং এইটাই কাট আউট করলে মার্কেট উপরে যাওয়ার টেন্ডেন্সি ছিল, কিন্তু কোনো মুহূর্তেই এই লাইন কিন্তু টাচ করতে পারেনি। উল্টো দিকে এখান থেকে মার্কেট যখন উল্টো দিকে মুভ নিল, আমি সুইং লোটা মার্ক করে রেখেছিলাম, এবং সেখান থেকে মার্কেটে মোটামুটি এখানে দেখলে প্রায় 95 এবং এখানে 40, প্রায় 60 পয়েন্টের কাছাকাছি, 55-60 পয়েন্টের কাছাকাছি একটা মুভমেন্ট পাওয়া পসিবল হতো, যদিও আমি এটা আজকে করতে পারিনি। তো যাই হোক, আমার কথা শুনে কেউ ট্রেড নেবেন না, একটু ডিসক্লেমার বলে দিই, আমার কথা শুনে কেউ ট্রেড নেবেন না। আমরা বা আমাদের অর্গানাইজেশন সেবি রেজিস্টার্ড নয়, এবং আপনাদেরকে কোনো রকম টিপস রেকমেন্ডেশন কলস দিই না। আমরা এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য ক্রিয়েট করছি, আপনাদের সুবিধার্থে, যাতে আপনাদের স্টক মার্কেট সম্পর্কে ইন্টারেস্ট বাড়ে এবং স্টক মার্কেট সম্পর্কে আপনাদের জিনিসটা বোঝার জিনিসটা ইজি হয়। তো আমাদের কথা শুনে কেউ ট্রেড নেবেন না, আপনি আবার ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে যোগাযোগ করবেন। তো তারপরে এখানে আরো একটা সুইং হাই ক্রিয়েট হয়েছিল, যেখানেও কিন্তু আবার নেক্সট টাইম কখনো আসেনি, অর্থাৎ এখানে একবার এই রিজিয়নে দেখুন, একবার কিন্তু আজকে আমি ট্রেডটা পেতে পারতাম। তো এই রিজিয়নে মার্কেট সাইড ওয়াইজ ছিল, মার্কেট সাইড ওয়াইজ থাকার জন্য এখানে একটা সুইং লো ক্রিয়েট হয়েছে। এখানে এই যে সুইং লো ক্রিয়েট হওয়ার পরে এই রিজিয়নে কিন্তু আর মার্কেট আসেনি, বা এর উপরেও কিন্তু মার্কেট যায়নি, শুধু মার্কেট সাইড ওয়াইজ ছিল বলে আজকে আর মোমেন্টাম কিন্তু পাওয়া যায়নি। তো আগামী দিনে আমরা কিভাবে ট্রেড করব সেটাও একটা আমাদের জেনে রাখতে হবে। এগুলো আমি কাজের সুবিধার্থে ডিলিট করে দিলাম, এবং আমাদের যে লাইন্স ছিল আগের গুলো, সেগুলো আমি প্রি ডেটেড এবং পোস্ট ডেটেড গুলো আমি একটু চেঞ্জ করে দেবো। দেখুন, এটা ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা যাব আবার। ওয়ান ডে টাইম ফ্রেমে আমাদের আগের দিনের রেসপেক্টে যেরকম ছিল, সেই তার হিসেবে কিভাবে চলছে সেটা আমরা একটু দেখে নিই আসুন। তো প্রি ডেটেড যেটা ছিল, সেই ক্লোজারটা হয়েছে আজকে এখানে। ওকে, তো প্রি ডেটেড ওপেনিংটা হলো এখানটায়। ওকে, অ্যান্ড এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো লাস্ট ডে হাই, অর্থাৎ এখানটায় প্রি ডেটেড হাই এবং প্রি ডেটেড লোটা আমি একটু এখানে করে নিই। তো আমরা কালকে কিরকম ভাবে ট্রেড নিতে পারি তার একটা চিন্তা ভাবনা আমরা লো। দেখুন, সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা যে মার্কেট যেভাবে নিচের দিকে যাচ্ছে, দেখুন কালকে যে ক্ষেত্রে আমাদের ক্যান্ডেলটা আপার লোয়ার ব্রেক করতে পারেনি, ঠিক কথা, কিন্তু এই রিজিয়নে খুব ছোট্ট একটা মার্জিন আছে। দেখুন, সমস্যা হচ্ছে এই জিনিসটা যদি ব্রেক করে না, মার্কেট এই জায়গাটা যদি ব্রেক করে, এখানে মার্কেট তো ক্লোজ হয়েছে কিছুটা রিকভারি দিয়ে নিচের দিকে আজকে, তো মার্কেট এই সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন যদি ব্রেক করে, তাহলে একবারে চলে আসবে 460-এ, 23,460-এ, এবং 23,460 যদি ভুল করে একবার ব্রেক করে, সেটা কিন্তু এমন একখানা খাদে আপনাকে নিয়ে যাবে, 263 নভেম্বর লো, ডিসেম্বর লো থেকে নভেম্বর লো এর কাছাকাছি যাবে। এটা অনেক বড় স্প্যান। সুতরাং এটাই আমাদেরকে কিন্তু ঠিকভাবে বুঝতে হবে, এবং ট্রেড সেভাবে করতে হবে। আমরা এই কাজের সুবিধার্থে এই আমরা ভাবছি এই মুহূর্তে, দেখুন অনেকগুলো যখন রেড ক্যান্ডেল একটা একটা ক্রিয়েট হয় না, মার্কেট একটা রিভাইভ করার চেষ্টা করে। তো এখান থেকে আমরা ভাবছি কালকে একটা দ্রুত গতিতে উপরের দিকে মার্কেট যেতে পারে। এখান থেকে আমরা যদি মার্ক করি, এখান থেকে হয়তো দ্রুত গতিতে মার্কেট উপরের দিকে যেতে পারে, 1 নম্বর সিনারিও। ওকে, সেকেন্ড সিনারিও কি? সেকেন্ড সিনারি যেটা হতে পারে, মার্কেট এই চারদিকে ট্রেড করতে পারে, অর্থাৎ এই রিজিয়নে সাইড ওয়াইজ মার্কেট থাকতে পারে। এটা একটা পসিবিলিটি। ওকে, থার্ড পসিবিলিটি একটা হলো যে মার্কেট যদি গ্যাপ ডাউন হয়ে খুব তাড়াতাড়ি এই ক্লোজারের উপর না যায়, অর্থাৎ ক্লোজারের উপর যদি মার্কেট না যায়,
সেক্ষেত্রে আমরা দেখবো যে মার্কেট ডিরেক্টলি কিন্তু প্রায় নিচের দিকে চলে আসবে, অর্থাৎ প্রায় এই যে স্প্যানটা বললাম আমরা যে নভেম্বর লো এর কাছে কিন্তু চলে আসবে। ওকে, তো এই মোটামুটি আমরা ভাবছি যে এইভাবে মার্কেট হতে পারে, মার্কেট এইভাবে হালচাল হতে পারে মার্কেটে। তো এফআইডিআই যদি সেন্টিমেন্ট দেখি আজকে 7,629 কোটি টাকা নেট ডিআইআই বাই করেছে এবং এফআইআই 7,170 কোটি টাকা সেল করেছে, অর্থাৎ নেট এদের হিসেবে এডিআই বাই করেছে। তাহলে মার্কেট এই যে এতটা ডাউন হলো, সেল করলো কে? আবারও সেই নর্মাল পাবলিক। তো বিগত কিছুদিন ধরে আমরা এফআইআই কে অনেক গালিগালাজ করেছি যে মার্কেট ছেড়ে পালাচ্ছে, চায়না পালাচ্ছে বা অন্য জায়গায় পালাচ্ছে বলে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মতো রিটেল পাবলিকটাই কিন্তু মার্কেট ছেড়ে পালাচ্ছে এই মুহূর্তে, এবং মার্জিন ট্রেডিং ফেসিলিটি একটা ভয়াবহ দিক আমরা কিন্তু এভাবেই কিন্তু আর প্রকাশ পাচ্ছে। তো এখানে ব্যান লিস্টের মধ্যে কিছু কিছু ব্যান লিস্ট আছে দেখি। তার মধ্যে এলটিএফ আছে, বন্ধন ব্যাংক আছে, হিন্দুস্তান কপার, মনপ্পুরম, আরবিএল, এগুলো এই মুহূর্তে ব্যান লিস্টের মধ্যে আছে। আগেই এই চিত্র আপনারা দেখেছি। এক্সট্রিম ফিয়ার এবং ফিয়ার, প্রায় আমরা এক্সট্রিম ফিয়ার সিচুয়েশন এই মুহূর্তে বলতে পারি। তো মার্কেট মুভার্স এর মধ্যে আজকে নিফটি ফিফটির কথা যদি বলি, যে অটো সেক্টর, এফএমসিজি সেক্টরটা একটু ভালো ছিল। বাজাজ অটো প্রায় 2.11% বেড়েছে। এফএমসিজি সেক্টরের কিন্তু কার্যকলাপ বেশ ভালো ছিল। এবং উল্টো দিকে বলতে পারি যে ওএনজিসি, শ্রীরাম ফাইন্যান্স, বিপিসিএল, এগুলো কিন্তু টপ লুজার্স, অর্থাৎ প্রায় 2.5% করে কিন্তু ডাউন হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো, কালকের মার্কেট আপডেটস কেমন হতে চলেছে, এই নিয়ে আপনাদের জন্যই কিন্তু প্রকৃত বাংলা ভাষায় আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি আমরা। মার্কেট বা আপডেটস যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন, এবং কেমন লাগছে আপনাদের এই ভিডিও, আমরা কিভাবে আরো বেশি ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি সেদিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো। আজকের জন্য মার্কেট আপডেট এভাবেই শেষ করলাম, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে পরের বারে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।